হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি চলে এসেছি স্মিতা তোমাদের সাথে গল্প করতে। আজ একটু বাজার গিয়েছিলাম। বাজার থেকে কী কী নিয়ে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ। এই যে হাতে প্যাকেটটা, এটা হলো ছোট বড়ি। এটা আমরা ভাজা খাই ডাল দিয়ে। পনির নিয়ে এসেছি, তার সাথে কড়াইশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা, সব কিছু। এর ফাঁকে ঘরে একজন গেস্ট এসছে, আমার এক বান্ধবী, ওর জন্য বানিয়ে ফেললাম একটু কফি, আর সঙ্গে মিষ্টি মিষ্টি ছোট ছোট দুটো কেক। এই দিয়ে হয়ে গেল আমাদের আড্ডার আসরের খাবার তৈরি। এরপর আস্তে আস্তে রান্নার কাজ শুরু করব। তো কেকগুলো দেখো কি মিষ্টি দেখতে, ভীষণ ভালো খেতে, জানো তো। এগুলো বেকারির কেক, আমাদের এখানেই পাওয়া যায়। তো সেই কেক দিয়ে সাজিয়ে নিলাম আমাদের চায়ের আড্ডার আসর। চা নয়, কফি, সরি, এটা তো শীতকাল। এইবার আস্তে আস্তে রান্না শুরু করব। তোমাদের আজকে সবার কি মেনু? আমার মেনু হচ্ছে আজকে মুগ ডাল কড়াইশুঁটি দিয়ে, তারপর পনির মাটার, তারপর ভেটকি মাছের ছোট, সেটা সর্ষে বাটা দিয়ে। এই হলো আজকে আমার মেনু। আর সঙ্গে একটু বেগুনি ভেজে নেব। এই যে কড়াইশুঁটি ছুলে নিচ্ছি আস্তে আস্তে। সব যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে রান্নার আগে সব গুছিয়ে নিচ্ছি। তারপরে রান্না শুরু হয়ে গেল। প্রথমে পনিরগুলো ভেজে নিচ্ছি ভালো করে। তোমরা তো সবাই অনেক ভালো ভালো রান্না জানো, আমিও মোটামুটি জানি। লোকে বলে আমার রান্না খেতে ভালোই হয়, জানি না। পনির খেতে তোমরা কে কে ভালোবাসো? আমার বাড়িতে আমি, আমার ছেলে দুজনেই পনির খেতে ভালোবাসি। তবে পনিরের ভালো লাগাটা শ্রেয়াসের নতুন নতুন। আগে কিন্তু খেত না, এখন পনিরটা খায়। ফুড টাচ একটু খাওয়া শিখেছে আর কি। ও তো শুধু চিকেন মাটন এসব নিয়ে থাকতে পারলেই খুশি। আর হচ্ছে সবজির মধ্যে আলু। যাই হোক, গল্প করতে করতে আলু ভেজে নিয়েছি। আদা, টমেটো, জিরের গুঁড়ো সব দিয়ে ভালো করে হলুদ, নুন, মিষ্টি মশলা কষিয়ে নিচ্ছি। কড়াইশুঁটি দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়েছিলাম জিরে আর তেজপাতা। আমার কষানো মোটামুটি হয়ে এসছে। এরপর এর মধ্যে আলু দিয়ে দেব, ভেজে রাখা আলুগুলো। একটু তেল দিয়ে দিলাম, তেলটা একটু কম কম মনে হচ্ছিল। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে কষিয়ে জল দিয়ে ঢেকে, জলটা যখন ফুটে উঠবে পনির দিয়ে দেবো। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো। আমার রান্না রেডি হয়ে যাবে। যাই হোক, এরপরে চলে আসলো মাছ ভাজা। দেখতেই পাচ্ছ ছোট ছোট ভেটকি মাছের বাচ্চা। এটা খেতে আমরা খুব ভালোবাসি। এবার ভেটকি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। সর্ষের ডাস্ট এনে ওটা জলে ভিজিয়ে রেখেছি নুন দিয়ে। তারপর তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ওই সর্ষের ডাস্টটা ঢেলে দেব, ভেজানো ডাস্টটা। আর একটু টমেটো, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যেই ওটা ফুটে উঠবে মাছগুলো দিয়ে দেবো। তারপর নামানোর আগে তোমরা একটু ধনে পাতা ছড়িয়ে দিও, তাহলে, আর কাঁচা লঙ্কা চিড়ে দিও, আর একটু কাঁচা তেল দিয়ে দিও। দারুণ হবে খেতে, দারুণ। গরম ভাতে সর্ষে বাটা আর ভেটকি মাছ একসাথে কম্বিনেশন, অসাধারণ খেতে লাগবে। খেয়ে দেখো একদিন নিজেরা বানিয়ে, তারপর আমাকে জানিও কেমন লাগলো খেতে। এই যে মোটামুটি হয়ে এসছে, গ্রেভিটা তৈরি হচ্ছে আর কি। আমি রেসিপিটা আগে আগেই তোমাদের বলে দিচ্ছি। এরপর এটা শেষ হয়ে গেছে। ডালটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম, শুধু ফোড়ন দেওয়া বাকি। ডাল ফোড়ন দিয়ে দেব, ব্যাস মোটামুটি ভুড়ি ভোজ রেডি। এবার শুধু স্নান করে খেতে বসার অপেক্ষা। আর কি বলো, তোমরা সবাই কেমন আছো? আমি তো গল্প করেই যাচ্ছি, তোমাদের গল্পও একটু একটু বলো। এবার কিন্তু জানুয়ারি মাসটা মনে হচ্ছে জাঁকিয়ে শীত পড়বে, তাই না বলো? তবে আমি এখন সোয়েটার পরে নেই, কিন্তু বাইরে বেরোলে পরতে হচ্ছে। রান্নার ফাঁকে ওয়াশিং মেশিনে কিছুটা জামা কাপড় কেচে নিলাম, বুঝলে। অনেকগুলো জামা কাপড় জমে গেছিল। এই যে আমার সর্ষে বাটার মাছ রেডি।
গল্প করতে কিন্তু কাজগুলো খুব স্মুথলি হয়ে যায়। বলেছিলাম না ডাল সিদ্ধ করে রেখেছি, এবার ডালটা ফোড়ন দিয়ে রেডি করে নেব। এই যে দেখো ডালটা রেডি হয়ে গেছে। কর্তামশাইয়ের আবার মুগ ডাল ভীষণ প্রিয়, তাও আবার গোটা গোটা মুগ ডাল হতেই হবে, মোট কথা ভাঙা যাবে না। চলে এসেছি জামা কাপড় মেলতে আমাদের ফ্ল্যাটের পেছনের প্রেমিসেসে। যাই হোক, অনেক কাজ হয়ে গেল গল্প করতে করতে। ভালো থেকো, টাটা, দেখা হবে পরে ব্লগে।